বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার একটা রান্না, চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর এই রান্নাটা করার জন্য আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ আর একটা মাথা নিয়েছি, আর নিয়েছি একটা চাল কুমড়া। চাল কুমড়াটা এখন আমি কেটে ভালো করে ধুয়ে নেব, আর বিচির অংশটা আমি ফেলে দিয়েছি, কারণ বিচির অংশটা থাকলে চাল কুমড়াটা খেতে একটু টক টক লাগে। আর আমি গরম পানির ভিতরে এই চাল কুমড়াটা দিয়ে দিলাম, আর এর ভিতর দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ লবণ। হলুদের গুঁড়াটা দেওয়াতে চাল কুমড়ার রান্নার পর কালারটা সুন্দর আসবে। এখানে একটা বলক ওঠার পরে আমি কিন্তু এটা চালনিতে ঢেলে নেব। খুব বেশিক্ষণ এটা আমি ভাপ দিব না, এতে করে চাল কুমড়ার যে হালকা একটা গন্ধ আছে এই গন্ধটা থাকবে না। এখন পাতিলে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিলাম রসুন বাটা, আর খুবই সামান্য একটু জিরা বাটা দিলাম, হাফ চামচেরও কম একটু জিরা বাটা দিলাম। আর দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু গরম পানি দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন রান্না কিন্তু তত মজা হবে খেতে। এই যে ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি প্রথমে যে ইলিশ মাছ মাথাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব। খুব বেশি সময় ধরে কষানো লাগবে না, যেহেতু ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি যে 2-3 মিনিটের মতো একটু মশলার মধ্যে রান্না করে নিয়ে এখন মাছগুলো তুলে রাখবো। যে মাছগুলো তুলে নিয়ে এর ভিতর যে আমি চাল কুমড়াটা ভাপ দিয়ে রেখেছিলাম সেই চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো এটা একটু রান্না করে নিব। এখন বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি পানি দিয়ে দিব। যে ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক ওঠা পর্যন্ত আমি এটা রান্না করে নিব। এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে একটা বলক উঠে গিয়েছে, এখন আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 10 মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে। আর এখানে আরও সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 10 মিনিটের মতো এটা আমি রান্না করে নিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন একটু নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আরও রান্না করে নিব। আপনারা ইচ্ছা করে ধনিয়া পাতা দিতে পারেন, আমি ইলিশ মাছে ধনিয়া পাতা দেই না, এই জন্য ধনিয়া পাতা দেইনি। এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। গরমের মধ্যে এই ধরনের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।